পূর্ণশশীবাবুর চিঠি অনুযায়ী ঠিক 5 দিন পর দিবাকর বাবুর বাবা দুর্গাপদ বাবুর মৃত্যু হবে। আমার বাবাকে আপনি যে করে হোক বাঁচিয়ে দিন। মা ওনার কথা শুনে এগিয়ে এলেন। তোমার গোয়েন্দাগিরি বুদ্ধি যদি একটা মানুষের প্রাণ বাঁচায় তাহলে সেটা তো ভালো কাজ, আমি তোমাকে বাধা দেব না। দিবাকর বাবুর পরিবারের বাকি সদস্যদের সাথে কথা বলতে ওনাদের বাড়িতে যেতে হবে আমাকে। মা ঠিক করলেন, এই যে গাড়ি চেপে বৌমা গোয়েন্দাগিরি করতে যাবে, একা যাবে না, আমি যাব বডিগার্ড হয়ে। দিবাকর বাবুর সন্তান পুটুস, বাড়ির মালি দাদুর সঙ্গে তার বেশ ভাব। আমাদের বহু পুরনো মালিক, আমাদের রাধানাথপুরের বাড়িতেই থাকতেন। ঠাকুরদা মারা যাওয়ার পর উনি বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, আমরাই যেতে দিইনি। আসুন, আপনারা ভেতরে আসুন। মা আসুন। ও বড় বৌমা, বাড়িটা কিরকম দেখেছো? ফাঁকা ফাঁকা, কোনো লোকজন নেই। বাচ্চাটা স্কুলে গেল, একটা লোকও বেরোলো না। না না, এই বাড়িটা ভালো নয় বড় বৌমা। হ্যাঁ, আমি তোমায় বলে দিলাম। আয় 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 দুর্গা, ফাঁকি দিচ্ছিস কেন রে? ফাঁকি দিচ্ছিস কেন? আমি এখানে বসে আছি তাও তুই ফাঁকি দিচ্ছিস? ফাঁকি কোথায় দিলুম গো? এই মুখে মুখে তর্ক করবি না। ফাঁকি কোথায় দিলুম গো? এই ওদিকটা মুছেছিস? ওদিকটা তো মুছিস নি। যা 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 যা, ওদিকটা মুছ ভালো করে। ওই ধূপ দেওয়ার মতো নেতা খানাকে বলিয়ে আনলেন। ভালো করে হাত ঝুঁকিয়ে তো মুছেছি, দেখতে পেলে না? এই তোমার চোখে না নেবা হয়েছে। ওই মুখে মুখে তর্ক করবি না বলে দিলুম। পিসিমা, এটা কখন থেকে পড়ে আছে? ঠান্ডা হয়ে গেল তো। কখন খাবেন বলুন তো? খেয়ে নিন পিসিমা, এটা খেয়ে নিন। হবে হবে হবে। এই সরা সরা সরা, এটাকে সরা। ওদিকটা ভালো করে মোছ। ও ভালো করে যদি বাড়িঘর না পরিষ্কার করিস তাহলে কি করে শুদ্ধ হবে এই বাড়ি? আরে দূর বাবা, তখন থেকে খালি পেছে পেছে টিক 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 করতে শুরু করেছে। মানুষের থেকে আর কত ভালো করে ঘর পোছা করবে বলো দেখি? পিসিমা পিসিমা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কখন খাবেন বলুন তো? খেয়ে নিন না, আপনি খেয়ে নিন, খেয়ে নিন, খেয়ে নিন। আসুন, ভেতরে আসুন। এতক্ষণ ধরে দুর্গাকে দিয়ে পৌঁছালু, একেবারে সব অসুচি করে দিলে। এই 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 এই, তুই কাদের নিয়ে এসছিস তুই? এরা কারা? পিসি পিসি, এনাদের সাথে আমার কাজ আছে। কাজ আছে তো বুঝলো, কিন্তু ওই ঘরদোর মোচা হয়েছে তাতে নোংরা পায়ে যে চলে এলো। এটা কি ম্লেচ্ছর বাড়ি নাকি? ঠাকুর দেবতা নেই? বলবো মা, বলেছিলাম না এই বাড়িটা সুবিধের নয়। বাড়িতে অতিথি এসেছে, কিরকম ব্যবহার করছে দেখেছো? মধুমিতা, উনি... হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। হ্যাঁ, আপনারা বাবার সঙ্গে দেখা করতে এসেছেন তাই না? হ্যাঁ পিসিমা, তোমার বাটিটা এখানে রাখলাম, কেমন? আপনারা আমার সঙ্গে এদিকে আসুন, চলুন। আসলে এই ঘর ঝাড়পোছ করা হচ্ছে তো, তাই একেবারে আমরা বাবার ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, ওদিকে চলুন। ওরা কারা গো? জানি না। বড়বাবুর সাথে দেখা করতে গেল, কিন্তু বড়বাবু তো কারোর সাথে দেখা করছে না। যাক না দাদার ঘরে, দেবে তাড়িয়ে, তখন বুঝবে মজা। আসুন। বুঝতেই পারছেন যে উনি আমার স্ত্রী। হ্যাঁ, বুঝতেই পারছি। আপনার ছেলের সঙ্গে আলাপ হলো, স্কুলে যাচ্ছিল, খুব মিষ্টি। আপনারা আমার পিসির বিহেভিয়ারে প্লিজ কিছু মনে করবেন না। আসলে উনি বিধবা হওয়ার পর থেকে এরকম শোষিবাগ্রস্ত হয়ে পড়েছেন। আচ্ছা, আপনার কথা তো অনেক শুনেছি, মিসেস পরমা মিত্র, কিন্তু ওনাকে তো... উনি আমার শাশুড়ি মা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। মিসেস মিত্র, বলছিলাম যে বাবার মেজাজটা একটু সামলে প্লিজ। আসুন। এবার এটা ঢুকিয়ে রাখ। হ্যাঁ, ভালো করে সব দেখে শুনে রাখো কল্যাণী। এরপর তো সব তোমাকেই দেখতে হবে, সামলাতে হবে। থামবে তুমি? আমি থামলে কি হবে? নিয়তি তো থামার নয়, মৃত্যু যে দরজায় কড়া নাড়ছে। তবে একটা কাজ তোমাকে করতে হবে কল্যাণী,
আমি তো এই উইল করে যাচ্ছি, কিন্তু এই উইলে যা যা লেখা আছে সেগুলো যেন ঠিক ঠিক ঘটে, সেই কাজটা আমি তোমাকে দিয়ে গেলাম। চুপ করো, চুপ করো তুমি। এত নিষ্ঠুর তুমি কি করে হলে গো? তোমার প্রাণে কি দয়া মায়া কিচ্ছু নেই? সারাদিন শুধু এক কথা বলে যাচ্ছ। বোঝো না, বোঝো না তুমি? তোমার কাছের মানুষগুলোর এসব কথা শুনতে কেমন লাগে বোঝো না তুমি? বোঝো না? কেঁদে কোনো লাভ হবে না, যা ঘটার তা ঘটবেই। নাকি কান্না কেঁদে কোনো লাভ নেই। নিয়তি কেন বদ্ধতে, ঘটিবে যা আছে ঘটিবার। আমার তো আমাকে নিয়ে চিন্তা নয়, আমার যাওয়ার চলে যাব, কিন্তু কিন্তু কি? ধুর, তুমি মেয়ে মানুষ, তোমাকে বলে কি কি আপনারা, হ্যাঁ এখানে কি করছেন? বাবা উনি হচ্ছে না না, এরা কি এখানে আমার বাড়িতে আমার ঘরের ভেতর ঢুকুন? বাবা বাবা আপনি একটু শান্ত হন। আমি সব তো বলছি আপনাকে। বাবা উনি পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। প্রাইভেট ইনভেস্টিগেটর মানে গোয়েন্দা? ইনি গোয়েন্দা? হ্যাঁ বাবা, উনি গোয়েন্দা। তা তোমার হঠাৎ গোয়েন্দাকে কেন দরকার পড়লো দিবা? বাবা আমি ওনাকে ঠাকুরদা ঠাকুমা মারা যাওয়ার কথা বলেছি, মানে পূর্ণশশীবাবু চিঠির কথা ওনাকে জানি। কেন? বাড়ির কথা বাইরে রাষ্ট্র করবার কি দরকার? তোমার কি উদ্দেশ্য বলো তো দিবা? বাবা এ ব্যাপারে উনি আমাদের হেল্প করতে পারেন। ওহ, কোথাকার কোন এক ডিটেকটিভ এসে নিয়তি রুখবে, ভবিতব্য এড়াবে। তোমার কি বুদ্ধি দিবা? তোমার লজ্জা করে না? হ্যাঁ, বাড়ির কথা বাইরে সমস্ত রাষ্ট্র করে বেড়াতে। বাবা প্লিজ প্লিজ আপনি চিঠিটা একবার ওনাকে দেখান বাবা। চিঠি? নো, চিঠি আমি কিছুতেই দেখাবো না, চিঠি আমি কিছুতেই দেখাবো না। কুলাঙ্গার সন্তান, মাতব্বরি করছো গোয়েন্দা নিয়ে এসে বাড়িতে? হ্যাঁ, গোয়েন্দা নিয়ে এসে মাতব্বরি করছো? ওরে ওরে ও দিবা, তুই চুপ কর না, কেন কথা বাড়াচ্ছিস? দেখছিস তো মানুষটা রেগে যাচ্ছে। ওকে জোর করতে হবে না, শেষকালে রেগে গিয়ে যদি কিছু। কি হলো? আপনারা দাঁড়িয়ে আছেন কেন এখন? বাবা। হ্যাঁ, মজা দেখছেন নাকি? বাবা, যান, বাবা, বেরিয়ে যান, বাবা। বেরিয়ে যান বলছি। বাবা কি হলো? কথাটা কানে যাচ্ছে না? যান, বেরিয়ে যান, গেট আউট। চলো এখানে দাঁড়িয়ে থেকে বাবা, কি শান্ত শুনছো হও তুমি? একটু। চলো এসো এসো আমার সঙ্গে, এসো এখান থেকে দাঁড়িয়ে থাকতে হবে। এসো। বাবাকে সামলাও। মিসেস মিত্র, বাবা তুমি চুপ করো, চুপ করো, এত উত্তেজিত হয়েও না। চলো চলো বসবে, চলো চলো, শরীর খারাপ করবে তোমার। মা শুনুন, মা দাঁড়ান, আস্তে যান মা, পড়ে যাবেন। আমার এটা কি হলো বড় বৌমা? আপনি দাঁড়ান মা, আমার কথাটা একটু শুনুন আগে। হ্যাঁ শুনলাম তো, তোমাকে গেট আউট বললো, আর আমি কিচ্ছু শুনতে চাই না, কোনো কথা আমি শুনতে চাই না। না আমি শুনতে চাই না। প্লিজ মাসিমা, আমি 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 সত্যি খুব লজ্জিত, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বাবা যে এইভাবে রিয়াক্ট করবে সেটা আমি বুঝে উঠতে পারিনি। জানেন তো উনি ভীষণ রাগী মানুষ, কিন্তু এইভাবে যে ঘর থেকে, আই এম রিয়েলি ভেরি সরি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সত্যি মাসিমা, এই ক্রাইসিসের মধ্যে বাবার মাথাটা একদম ঠিক নেই, উনি ভীষণ টেনসড আছেন। ওনার হয়ে আমরা আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিসের ক্ষমা? কিসের সরি? তাহলে আমারও সরি, বড় বৌমারও সরি। বড় বৌমা পারবে না আপনার বাবাকে বাঁচাতে। বাড়িতে ডেকে এনে বড় বৌমাকে অপমান করা কোনো সাহায্য করবে না। চলে এসো বৌমা। মিসেস মিত্র, আপনি একটু বোঝান না। মা 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু
শান্ত হন মা, আপনি আমার কথাটা শুনুন। ওনার মানসিক অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন মা। উনি কি টেনশনে আছে বলুন তো? এই সময় তো মেজাজ হারানোটাই স্বাভাবিক, তাই না? একবার ভাবুন, নিজের মৃত্যুদিন আগের থেকে জেনে তার জন্য অপেক্ষা। আমরা ভাবতে পারি? তা আমরা কি করব? আমরা তো ওনার মৃত্যুদিন লিখে দিইনি। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না, তুমি চলো চলো। মাসিমা, আপনি পরমাদির কথাটা একটু শুনুন। বাবা অত রাগী মানুষ নন। আমি তো বাবাকে চিনি। রাগী মানুষ অনেক সময় মুখের উপর অনেক কথা বলে, কিন্তু এমনটা উনি নন। মা, আমি দেবকর বাবুকে কথা দিয়েছি। ও, তাহলে তুমি এখন যাবে না, থাকবে? একটু তো থাকতে হবে না? কাজটা একটু সেরে নি, তারপরে। বেশ, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি কাজ সেরে এসো। কিন্তু মাসিমা, আপনি একা কি গাড়িতে বসে থাকবেন? বড় বৌমার অপমান আমি সহ্য করতে পারি না। নাম গোয়েন্দা কি? অভিশাপ! অভিশাপ! সব অভিশাপ! অভিশাপ? অভিশাপ! সব অভিশাপ! দাদা এদিকে এসো। অভিশাপ! দাদা শান্ত দাদা। সব অভিশাপ! দাদা শান্ত দাদা। তুমি ওনাকে নিয়ে ঘরে যাও। দাদা শান্ত দাদা। আমি ওনাদের সাথে আছি। দাদা ঘরে এসো, ঘরে। ওরে বাবারে, কি ভয় পেয়ে গেছি, বুকটা করে শুকিয়ে গেছে। এরকম লোককে কেউ ছেড়ে রাখে? মা, মা উনি বোধহয় অসুস্থ। কিছু মনে করবেন না, মা একটু ভয় পেয়ে গেছেন। না না, ওনার তো ভয় পাওয়াটা স্বাভাবিক। আসলে আমরা বাড়ির লোকজন সবাই এতে অভ্যস্ত। উনি আমার ভাসুর হন। ওনাকে দেখে মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে জানেন। উনি কি বরাবরই এরকম? হ্যাঁ, উনি চিরকালই কেমন একটা জানিয়েছিলেন, কিন্তু 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 ঠাকুমা মারা যাওয়ার পর একেবারেই কি এখনো এখানে ওরা কেন? হ্যাঁ, তুমি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না বৌমা? ওদের এখনো এখনো বিদে করনি কেন? হ্যাঁ, যাও যাও, শিগগির শিগগির বিদে করো, শিগগির শিগগির বের করে দাও, ওদের বের করে দাও। আপনি উত্তেজিত হবেন না, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ যাও যাচ্ছি যাচ্ছি, চলে যাচ্ছি। যাও যাও। কিছু ঠিক নেই, অভদ্রতা একবার চূড়ান্ত। চলো বৌমা, চলো, এসো, চলে এসো, চলে এসো। মিসেস মিত্র, আই এম সরি, প্লিজ চলুন। হ্যাঁ, আমি ক্ষমা চাইছি আপনার কাছে, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি রিয়েলি ভেরি সরি। আমি জানি আমি এভাবে আনাটা আপনাকে উচিত হয়নি আমার, কিন্তু এই ঘটনাটা আমার বুদ্ধিতে আমি কুলে উঠতে পারছিলাম না। কিন্তু বিশ্বাস করুন, আপনার সাহায্য চাওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। ঠিক আছে দিবাকর বাবু, আপনি কেন বারবার সরি বলছেন বলুন তো? হ্যাঁ, আমি কিচ্ছু মনে করিনি। কেসের স্বার্থে এটুকুনি তো হতেই পারে। আমি সত্যিই মাইন্ড করিনি, বিশ্বাস করুন। মানুষটাকে তো দেখলেনি, সব কিছু মেনে নিয়ে কিভাবে হাল ছেড়ে দিয়ে বসে আছে। আমার না খুব খুব হেল্পলেস ফিল হচ্ছে, জানেন তো? আচ্ছা, চিঠিটা কি আপনার বাবার কাছেই আছে? হ্যাঁ, সম্ভবত আছে, কারণ সেদিন যে চিঠিটা আমার থেকে কেড়ে নিয়েছিলেন, তারপর থেকে আর দেখতেও দেননি আমাকে। চিঠিটা যে আমার একবার চাই দিবাকর বাবু। না মানে কিভাবে দেব বলুন তো, কারণ বাবা চিঠিটা কোথায় রেখেছে সেটাই তো জানি না। কোথায় রেখেছেন মানে? আপনার বাবার ঘরেই হবে, একটু খুঁজে দেখুন না। কিন্তু সেটা কি করে সম্ভব? মানে বাবা তো বেশিরভাগ সময় ঘরেই থাকেন, কি করে খুঁজে পাবো বলুন তো? মানে আমি না ঠিক উপায় একটা বার করতেই হবে দিবাকর বাবু। কিন্তু পরমাদি
বাবার আসবাবপত্র ঘেটে ওটা খুঁজে বের করতে গেলে উনি তো টের পেয়ে যাবেন। আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান আছে তো? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? দিবাকর বাবু, আপনার বাবাকে দেখলাম উনি কথা বলতে বলতে হাঁপাচ্ছেন। আপনি আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে ডেকে পাঠান। ওনাকে আগের থেকে শিখিয়ে রাখবেন যে আপনার বাবাকে চেক আপ করার পর ওনাকে বলতে হবে যে আপনার বাবার চেস্ট এক্সরে আর ইকো টেস্ট করাতে হবে, যেটা করার জন্য আপনার বাবাকে বাড়ির বাইরে বেরোতে হবে। উনি যখন টেস্ট করানোর জন্য বাড়ির বাইরে যাবেন, সেই সুযোগে আমি ওনার ঘরটা চেক করব। বুঝে গেছি, এটা হয়ে যাবে। ইনফ্যাক্ট আমাকে হওয়াতেই হবে। থ্যাংক ইউ। সেটা পরে দেবেন, আগে কাজটা মিটুক। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার বাবার ঘরে দেখলাম পাখা চলছে। এত ঠান্ডায় উনি পাখা চালিয়ে রাখেন? হ্যাঁ, আসলে আমার বাবা হাইপার টেনশনের পেশেন্ট, তাই শীত গ্রীষ্ম 12 মাসই ফ্যান চলে। ইনফ্যাক্ট এই কারণে মাও ওই ঘরে থাকেন না। বুঝলাম। মিসেস মিত্র, বলছিলাম যে ডক্টরকে ডেকে প্রেসক্রাইব করিয়ে বাবাকে বুঝিয়ে বেরোতে বেরোতে কিন্তু বিকেল হয়ে যাবে। তা আপনার আসতে কোনো অসুবিধা হবে না তো? না না, আমার কোনো অসুবিধা নেই, আমি তখনই আসবো। আপনি ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। টেস্টের সময়টা ঠিক করে আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন। বড় বৌমা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, আসি। মা, ও মা, আপনি ঠিক আছেন তো? বুকের ভেতরটা কিরকম ধরাস ধরাস করছে। ওরে বাবারে, আমার একটা ইসিজি করাতে হবে, বাবলুকে বলবো। দেখেছেন তো, তখনই আপনাকে বারণ করেছিলাম, বলেছিলাম যেতে হবে না, জেদ করলেন আপনি। বডিগার্ড কে যে বলেছিল না আপনাকে? কার শখ হয়েছিল বডিগার্ড হওয়ার বলুন? কি করে জানবো এরকম বেয়াদবি জায়গায় তোমাকে গোয়েন্দাগিরি করতে আসতে হয়? এক বাড়িতে পাগল, বেয়াদব, খিচুটে, চুচিবাই সব একসাথে ঢুকে থেকে খালি তাড়া খেয়ে গেলাম। মা গো মা। আসলে মা, ওনারা একটু টেনশনে আছেন তো, তাই। কি চাই টেনশন? ওটা তো পাগল, ভূতের মতো কিরকম আমার ঘাড়ের উপর দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, ঘাপটি মেরে বসেছিল। আমি পেছন ফিরে তাকাতেই একবারে অভিশাপ অভিশাপ বলে তেড়ে এলো। কি কাণ্ডরি বাবা। যাই হোক, এবার তো দেখলেন আমার বডিগার্ড লাগবে না। বিকেলে আমি একা আসবো, আমার সাথে কাউকে আসতে হবে না। না, বিকেলে আর কেউ আসবে না। হ্যাঁ হ্যাঁ, বুড়ো মরে মরুক। কি জেদ রে বাবা, হ্যাঁ, কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিল। এখনো বসে বসে যেন জমিদারি আগলাচ্ছে। আমরা যেন শখ করে গেছি। আরে বাবা, তোর ছেলে আমার বড় বৌমাকে হাতে পায়ে ধরে ডেকে নিয়ে গেছে। কিন্তু মা, এটা তো আমারও একটা দায়িত্ব। রাখো তো তোমার দায়িত্ব, তুমি যাবে না। মরুগো, ওর উচিত শিক্ষা হবে। ছেলেটা আবার কি বলছিল, দুপুরবেলা খেয়ে যাবেন, আদিক্ষেতা। না না, তুমি যাবে না, আমি বলে দিচ্ছি, তোমার এই কাজ বন্ধ। দেখুন মা, সবাই তো সমান হয় না। আসলে সেই অপমান করে যে চায় না কোনো গোয়েন্দা কেসটা সলভ করুক, তাই শুরু থেকে এসব বাধা টাধা দেয়। ওসব গায়ে মাখলে চলে না। সে অপমান করে না বুঝলাম, কিন্তু ওই বুড়োটাকে তো তুমি বাঁচাতে গেছো। যার জন্য চুরি করো সেই বলে চোর। সে কেন চাইবে না তুমি রহস্যভেদ করো, তাকে বাঁচাও?
সেটাই তো আমি ভাবছি মা। হয় উনি ওই চিঠিটাকে ভবিতব্য মেনে নিয়ে সব ছেড়ে দিয়েছেন, আর নয় তো আর না হয় নাকি কান্না কেঁদে কোনো লাভ নেই। নিয়তি কেন বদ্ধতে, ঘটিবে যা আছে ঘটিবার। আমার তো আমাকে নিয়ে চিন্তা নয়, আমার যাওয়ার চলে যাব, কিন্তু কিন্তু কে? নিজের মৃত্যু নিয়ে ওনার চিন্তা নেই, তার চেয়ে অনেক বড় ভাবনা এখন রয়েছে ওনার। কি সেটা? খুঁজে বার করতেই হবে।